এতিম জীবনের সূচনা। তার কষ্টের শুরু জন্ম থেকেই। তার জন্মের পূর্বেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। মাত্র ৬ বছর বয়সে স্নেহময়ী মা আমিনাকে হারান। এরপর দাদা আব্দুল মুত্তালিবের আশ্রয়ে থাকলেও ২ বছর পর তিনিও মারা যান। শৈশবেই আপনজনদের হারানোর এই বেদনা তাকে গভীরভাবে ব্যথিত করেছিল। ২. দাওয়াতের পথে লাঞ্ছনা ও তায়েফের রক্তক্ষয়ী দিন। নবুয়ত লাভের পর যখন তিনি ইসলামের দাওয়াত শুরু করেন, তখন নিজ গোত্র কুরাইশরা তার চরম শত্রুতে পরিণত হয়। তাকে জাদুকর ও পাগল বলে উপহাস করা হতো। তায়েফের ময়দান। ইসলামের ইতিহাসে সবচেয়ে কষ্টের দিন ছিল তায়েফের সফর। সেখানকার লোকেরা তাকে গ্রহণ করা তো দূরের কথা, পাথর মেরে তার শরীর রক্তে রঞ্জিত করে দিয়েছিল। তার জুতো মোবারক রক্তে জমাট বেঁধে গিয়েছিল। তবুও তিনি তাদের ধ্বংসের জন্য বদদোয়া না করে হিদায়াতের দোয়া করেছিলেন। ৩. শিয়াবে আবু তালিবে বন্দি জীবন। মক্কার কাফেররা বনু হাসিম গোত্রকে ৩ বছরের জন্য শিয়াবে আবু তালিব নামক গিরিসংকটে অবরুদ্ধ করে রাখে। এই দীর্ঘ ৩ বছর তিনি এবং তার সাহাবীরা গাছের পাতা ও চামড়া খেয়ে জীবন ধারণ করেছেন। ক্ষুধার যন্ত্রণায়, শিশুদের কান্নায় আকাশের বাতাস ভারী হয়ে উঠত, যা একজন দয়ালু নবী হিসেবে তার জন্য সহ্য করা ছিল অত্যন্ত কঠিন। ৪. শোকের বছর, আমুল হুজন। চরম অভাব আর অবরোধের পরপরই তিনি তার সবচেয়ে বড় ২ আশ্রয়স্থল, চাচা আবু তালিব এবং প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা রাজিয়াল্লাহু আনহাকে হারান। ইসলামের ইতিহাসে এই বছরটিকে দুঃখের বছর হিসেবে অভিহিত করা হয়। ৫. সন্তান বিয়োগের ব্যথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় নিজের ৭ সন্তানের মধ্যে ৬ জনকেই দাফন করেছেন। একমাত্র হজরত ফাতিমা রাজিয়াল্লাহু আনহা তার ইন্তেকালের পর জীবিত ছিলেন। প্রতিটি সন্তানের মৃত্যুতে তিনি অশ্রুসিক্ত হয়েছেন, কিন্তু কখনও আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে অভিযোগ করেননি। উহুদ যুদ্ধের জখম। উহুদ যুদ্ধে কাফেরদের আঘাতে তার পবিত্র দাঁত মুবারক শহীদ হয় এবং হেলমেটের কড়া তার কপালে ঢুকে যায়। শারীরিক এই প্রচণ্ড যন্ত্রণা সত্ত্বেও তিনি উম্মতের কল্যাণের কথা ভুলে যাননি। ৭. শেষ মুহূর্তের কষ্ট। জীবনের শেষ দিনগুলোতেই তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত ছিলেন। তীব্র যন্ত্রণার মাঝেও তিনি বারবার নামাজ এবং অধীনস্থদের অধিকার সম্পর্কে সচেতন করে গেছেন। তার বিদায় ছিল সাহাবীদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় শোকের দিন। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্টের জীবন আমাদের শেখায় যে বিপদ-আপদে ভেঙে না পড়ে ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য কামনা করাই হল প্রকৃত মুমিনের পরিচয়। তিনি ব্যক্তিগত সব দুঃখকে জয় করে কেবল মানবতার মুক্তির জন্য কাজ করে গেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কষ্টের মূল দিকগুলো সংক্ষেপে নিচে তুলে ধরা হল। ১. স্বজন হারানোর বেদনা। জন্মের আগেই পিতৃহীন, তিনি এতিম হয়ে পৃথিবীতে আসেন। শৈশবে মাতৃহীন, মাত্র ৬ বছর বয়সে মা আমেনাকে হারান। অভিভাবকহীনতা, ৮ বছর বয়সে প্রিয় দাদা আব্দুল মুত্তালিবকেও হারান। ২. সামাজিক ও মানসিক নির্যাতন। আপনজনদের বিরোধিতা। নবুয়ত পাওয়ার পর নিজ বংশের মানুষরাই তার প্রাণের শত্রু হয়ে দাঁড়ায়। বিদ্রূপ, তাকে জাদুকর, কবি বা পাগল বলে উপহাস করা হতো। শারীরিক লাঞ্ছনা, সেজদাহরত অবস্থায় তার পিঠে উটের পচা নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল। ৩. চরম অভাব ও ক্ষুধা। অবরুদ্ধ জীবন। শিয়াবে আবু তালিব গিরিসংকটে ৩ বছর অনাহারে অর্ধাহারে কাটাতে হয়েছে। ক্ষুধার তীব্রতায় পেটে পাথর পর্যন্ত বেঁধেছেন। দারিদ্র্য, অনেক সময় তার ঘরে মাসের পর মাস চুলা জ্বলত না, শুধু খেজুর আর পানি খেয়ে দিন পার করতেন। ৪. রক্তক্ষয়ী সংগ্রাম। তায়েফের ঘটনা। পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে জুতো মোবারক রক্তে ভিজে আটকে গিয়েছিল। যুদ্ধক্ষেত্রে আঘাত। উহুদ যুদ্ধে তার দাঁত শহীদ হয় এবং লোহার কড়া মাথায় ঢুকে যায়। ৫. ব্যক্তিগত শোক। সন্তান বিয়োগ। তার ৭ সন্তানের মধ্যে ৬ জনই তার জীবদ্দশায় মারা যান। একজন পিতা হিসেবে এটি ছিল বিশাল কষ্টের। প্রিয়তমা স্ত্রী ও চাচার মৃত্যু। বিপদের সময়ে সবচেয়ে বড় ২ সহায়ক হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও আবু তালিবকে একই বছরে হারান।
মূলত এই সব কষ্টের উদ্দেশ্য ছিল আমাদের শেখানো যে দিনের পথে চলতে গেলে বাধা আসবেই, কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখলে সব জয় করা সম্ভব।